সিলেটের উসমানীনগরে ৩ প্রবাসীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সংবাদ সম্মেলন করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ওই ৩ জনের মরদেহে বিষক্রিয়া পাওয়া যায়নি। আজ দুপুরে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সিলেটের বিদায়ী পুলিশ সুপার, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় পুলিশ নিশ্চিত হয়েছে এটি একটি দুর্ঘটনা। তদন্তে প্রবাসী পরিবারের স্বজন ও সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদে পূর্বশত্রুতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ২-১ দিনের মধ্যে ভিসেরা রিপোর্ট আসলে মৃত্যুর মূল কারণ জানা যাবে। পুলিশ সুপার আরও জানান, জেনারেটরের ধোঁয়া থেকে তাদের মৃত্যু হয়েছে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। যে রুমে ৫ জন প্রবাসী থাকতেন, ৫ জন প্রবাসীর এই রুমটার মধ্যে কোনো ভেন্টিলেশন ছিল না। বাড়িওয়ালা যিনি এই রুমটাকে আসলে এসি লাগানোর উপযুক্ততা করে তৈরি করেছিলেন, কিন্তু এই পরিবার যখন এখানে উঠে ওই রুমে এসি লাগানো হয়নি, যার জন্য বিদ্যুতের একটু সমস্যার কারণে ওনারা জেনারেটর ব্যবহার করেছেন। সাধারণত আমরা জেনারেটরকে ঘরের বাইরে ব্যবহার করে থাকি, বাট এনারা যে কোনো কারণে হোক, নির্বুদ্ধিতা বলেন বা একটু বোকামির কারণে ওনারা জেনারেটরটা ঘরের মধ্যে চালিয়েছেন। তা আমাদের কাছে মনে হয়েছে যেটুকু কেমিক্যাল অ্যানালাইসিসের রিপোর্ট আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ, এখনো পর্যন্ত এই পয়জনিংয়ের কোনো ঘটনা ঘটনায়, তাহলে এই মানুষগুলোকে বাইরে থেকে কেউ এসে মারা নাই, তাহলে ঘটনাটা কিভাবে ঘটলো? একমাত্র জেনারেটর ছাড়া আমাদের কাছে কোনো ক্লু নাই। একমাত্র জেনারেটর থেকে ধোঁয়া থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে আমরা মনে করছি। উল্লেখ্য, গত ১২ জুলাই উসমানীনগরের দয়ামির ইউনিয়নের দিরারাই খাতিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে রফিকুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন। ঢাকায় ১ সপ্তাহ থেকে বড় ছেলে সাদিকুলের চিকিৎসা শেষে ১৮ জুলাই পরিবারের ৫ সদস্যকে নিয়ে উসমানীনগরের তাজপুর স্কুল রোডের ৪র্থ তলায় একটি বাসার দোতলায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন রফিকুল ইসলাম। ২৫ জুলাই রাতের খাবার খেয়ে স্ত্রী, মেয়ে ও ছেলেদের নিয়ে বাসার একটি কক্ষে রফিকুল এবং অপর দুটি কক্ষে শ্বশুর, শাশুড়ি, শ্যালকের স্ত্রী ও শ্যালকের মেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাসার অন্যান্য কক্ষে থাকা আত্মীয়রা ডাকাডাকি করে রফিকুলদের কোনো সাড়া শব্দ না পেয়ে জরুরি সেবা নাম্বার 999-এ ফোন দেন রফিকুলের শ্যালক দেলোয়ার। খবর পেয়ে দুপুর ১২টার দিকে উসমানীনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় রফিকুল ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ব্রিটিশ নাগরিক রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী হুসনে আরা, বড় ছেলে সাদিকুল ইসলাম ও একমাত্র মেয়ে সামেরা ইসলামকে হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। রফিকুলের স্ত্রী হুসনে আরা ও ছেলে সাদিকুল সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দীর্ঘ ১১ দিন সংজ্ঞাহীন থাকা অবস্থায় লাইফ সাপোর্টে থেকে সামিরা গত ৫ আগস্ট মৃত্যুবরণ করেন।